জাকাতুল ফিতর 8 ভাগে ভাগ করা যাবে কি? যেটা জাকাত ফরজ জাকাত, যেটা সম্পদের উপর 2.5% হারে দিতে হয়, সেটার 8 ভাগ। আর যেটা ফিতরা জাকাতুল ফিতর, যেটার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না। জাকাত আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, ফিতরা আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না। তো ফিতরা কে আদায় করতে পারবে? যার বাড়িতে একদিনের খাবারের অতিরিক্ত ফিতরা দেওয়ার সক্ষমতা আছে, তার উপরেই ফিতরা ফরজ। বাড়িতে একদিনের খাবার আছে, তার অতিরিক্ত ফিতরা আদায় করার মতো বাড়িতে খাবার আছে, তার উপর ফিতরা ফরজ। তাহলে ফিতরার ক্ষেত্রে নিসাব লাগতেছে না। তো এই জন্য ফিতরার ক্ষেত্রে 8 খাতও প্রযোজ্য নয়, ফিতরার খাত একটাই, সেটা হচ্ছে ফকির মিসকিন। জাকাতুল ফিতর ঈদের পরে বিতরণ করলে জাকাতুল ফিতরা হিসেবে কবুল হবে কি? প্রথম কথা হচ্ছে, জাকাতুল ফিতর আদায় করা, জাকাতুল ফিতর বন্টন করা, এই দুইটার মধ্যে অনেক সময় আলেম ওলামারা পার্থক্য করেছে। আদায় করা বলতে বের করা, যে আমি জিনিসটা বের করলাম, এখনো হকদারের কাছে পৌঁছে দিতে পারিনি, আমার হিসাব থেকে আমি বের করে দিলাম। তো আমার হিসাব থেকে বের করাটা সর্বসম্মতিক্রমে ঈদের সালাতের পূর্বেই হতে হবে। ঈদের সালাতের পূর্বে বন্টন করা যায়, তার প্রমাণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আছে। তিনি নিজে ঈদের সালাতের 1-2 দিন পূর্ব থেকে